প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাথে মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কি জানি? মৌলিক শব্দটির মানে কি? মৌলিক শব্দটির মানে হলো মূল বা ভিত্তি। মৌলিক মানে মূল বা ভিত্তি। তো মৌলিক সংখ্যার মানে হলো সংখ্যার ভিত্তি। পৃথিবীর যত সংখ্যা আছে সব সংখ্যাই কোনো না কোনো মৌলিক সংখ্যার সাহায্যে গঠিত হচ্ছে। এই জন্য মৌলিক সংখ্যা মানে সংখ্যার মূল বা সংখ্যার ভিত্তি। এখন আমরা মৌলিক সংখ্যা কিভাবে চিনব সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এখন আমরা মৌলিক সংখ্যা কিভাবে চিনব? তোমরা এখানে দেখো, আমি লিখেছি উৎপাদক, গুণনীয়ক, ভাজক। মানে কি? উৎপাদক, গুণনীয়ক, ভাজক তিনটা একই জিনিস। উৎপাদক যাকে বলে সেটাই গুণনীয়ক, সেটাই ভাজক। কিরকম? ধরো তুমি একটা সংখ্যাকে ভাগ দিবে, এই যে 4, এটা একটা সংখ্যা। 4কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুণে 4, এটার ভাগশেষ কত? 0। হ্যাঁ, এটা ঠিক করতে হবে। উৎপাদক হলো কোন সংখ্যা দিয়ে অন্য একটি সংখ্যাকে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সংশ্লিষ্ট সংখ্যাটি হলো ওই সংখ্যাটির উৎপাদক। যেমন 4, এই সংখ্যাটার উৎপাদক কি? 2, কারণ 2 দিয়ে 4কে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না। এরকম ভাবে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব যে যদি কোনো সংখ্যার 2টি উৎপাদক থাকে, মানে মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 2টি সংখ্যা দিয়ে ভাগ যাবে, এর বেশি সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। যেমন ধরো, আমি এখন তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সম্পর্কে যদি বুঝাই বিষয়টা, তাহলে তোমরা বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। এখানে আমি কি বলছি তোমাদেরকে? আমি বলছি যে মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকবে, মানে 2টি সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে। এর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা গেলে এটা মৌলিক সংখ্যা হবে না। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে 2টি, 2টির বেশি হলে এটার মৌলিক সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। কিরকম? দেখো, এখানে 1 এই সংখ্যাটিকে তুমি কিভাবে ভাগ করতে পারবে? 1 এই সংখ্যাটিকে তুমি ভাগ করতে পারবে শুধুমাত্র 1 দিয়ে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তাহলে 1 এর উৎপাদক তুমি কয়টা পাইছো? একটা। তাহলে এটাকে মৌলিক সংখ্যার যে সংজ্ঞা বা শর্ত, এটার মধ্যে পড়ে নাই, কারণ 1 এর উৎপাদক শুধুমাত্র 1, মানে 1 এর উৎপাদক একটি। তাহলে 1 কি মৌলিক সংখ্যার মধ্যে পড়ে নাই, তাহলে এটা মৌলিক সংখ্যা না। আর আমরা কি বলছি? মৌলিক সংখ্যা বাদে বাকি সবগুলো কি সংখ্যা হবে? যৌগিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে 2টি, আর যৌগিক সংখ্যার উৎপাদক হবে 2 এর বেশি, মানে 2 এর বেশি হলেই এটা যৌগিক। তাহলে 1 তুমি দেখো, এটা মৌলিক সংখ্যা না, কারণ কি এটার উৎপাদক একটি। আবার এটা যৌগিকও না, কারণ যৌগিকের যে শর্ত, এটার ক্ষেত্রে উৎপাদক হতে হবে 2 এর বেশি। তাহলে 1 মৌলিকও না, যৌগিকও না। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম এই লিস্ট থেকে। 2 এই সংখ্যাটিকে শুধুমাত্র তুমি 2 এবং 1 দিয়ে ভাগ করতে পারবে, অর্থাৎ 2 সংখ্যাটি 1 এবং 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে 2 মৌলিক সংখ্যা। 3 এরকম ভাবে 3ও মৌলিক সংখ্যা। তুমি দেখো 5, এটা মৌলিক সংখ্যা। এরকম ভাবে এই যে 5 সংখ্যাটিকে শুধুমাত্র 1 এবং 5 দিয়ে ভাগ যাচ্ছে। 7, এটাও মৌলিক সংখ্যা, কেননা 7কে শুধুমাত্র 7 দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়। এখন তুমি খুব সহজে মনে রাখতে পারবে, যেমন 1 থেকে 10-এর মধ্যে তুমি দেখো মৌলিক সংখ্যা কয়টা? এই 4টা, 2, 3, 5 এবং 7। এখন তুমি সহজে এই জিনিসটা চিহ্নিত করতে পারবে। বাকিগুলা করার জন্য তোমাকে আর এত কষ্ট করতে হবে না। তুমি শুধু এইটুকু জিনিস মনে রাখবা, 1 থেকে 10-এর মধ্যে 2, 3, 5, 7 কিভাবে মৌলিক সংখ্যা হয়েছে। 2 এটা শুধুমাত্র 1 এবং 2 দিয়ে বিভাজ্য, 3 1 এবং 3 দিয়ে বিভাজ্য, 5 1 এবং 5 দিয়ে বিভাজ্য, 7 1 এবং 7 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা জানি কি? আমরা জানি আমাদের অঙ্ক মোট কয়টি? অঙ্ক মোট পৃথিবীতে সব সংখ্যা গঠন করা হয়েছে 10টা অঙ্ক দিয়ে। 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা অঙ্ক দিয়ে পৃথিবীর সব সংখ্যা গঠন করা হবে। তুমি এই সংখ্যাগুলোকে যখন ভাগ করবে, তখন ভাগ করলে তুমি ঘুরে ফিরে এই সংখ্যাগুলোর গুণফলই পাবে। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা আমরা সহজে নির্ণয় করে দেখাচ্ছি। তুমি প্রথমে যদি কোনো জোড় সংখ্যা দেখো, আমরা দেখবো যে 2 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাচ্ছে কিনা। যদি এখানে 2 3 5 7 এই মৌলিক সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায়, তাহলে এটা মৌলিক না, এটা হবে যৌগিক। কারণ কি? আমরা জানি কি, যে দেখো যে মৌলিক সংখ্যা হবে শুধুমাত্র 2টি সংখ্যা দিয়ে ভাগ যাবে। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করি,
এখানে আমরা 2 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ যায় কিনা চেক করব। আমরা কি জানি 2 জোড় সংখ্যা এবং যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা শুরুতে এখানে যতগুলো জোড় সংখ্যা আছে এগুলোকে বাদ দিয়ে দিই। এখন দেখো আমি এখান থেকে সবগুলো জোড় সংখ্যা যেগুলো জোড় সংখ্যা বাদ দিয়ে দিছি। কেন? কারণ কি এগুলো 2 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 2 এর কাজ আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা 3 দিয়ে দেখি 3 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় কিনা। এখানে 3 দিয়ে যদি কোনো সংখ্যা থাকে এবং এটা যদি ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে। এখন আমরা 3 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য এগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমরা চেক করব কি 5। আমরা কি জানি 5 দিয়ে কোন সংখ্যা শেষে যদি 5 থাকে অবশ্যই এটা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা এখন 1 থেকে 100 এর মধ্যে যে সংখ্যাগুলো শেষে 5 আছে ওগুলো আমরা বাদ দিয়ে দিই। তাহলে তো আমরা বুঝতে পারবো যে এগুলা মৌলিক সংখ্যা না। এখন আমরা দেখব আর আমাদের হাতে একটা সংখ্যা আছে 7 দিয়ে যে সংখ্যাগুলো বিভাজ্য ওগুলোকে আমরা বাদ দিয়ে দিব। 7 দিয়ে কোন কোন সংখ্যা বিভাজ্য এখন দেখো। আমরা দেখলাম যে 2, 3, 5, 7 এই চারটা মৌলিক সংখ্যা দিয়ে যখন আমরা এই প্রত্যেকটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাটিকে আমরা ভাগ দিব তখন যে যে সংখ্যাগুলো বিভাজ্য ওই সংখ্যাগুলোকে আমরা বাদ দিলে তাইলে আমাদের হাতে থাকে যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলো আমি উপরে লিখে দিচ্ছি। এখন তোমরা খেয়াল করলে দেখবে যে এখানে আমি যদি এগুলোকে সাজাই 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 10 থেকে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে এটা এরকম বা এরকম দাঁড়ায়, এই সংখ্যাগুলো এরকম দাঁড়ায়। তুমি এটার সাথে এটা বিবেচনা করো তাহলে দেখতে পারবে যে আমি উপরে যে সংখ্যাগুলো লিখছি এগুলো এই সংখ্যাগুলোই। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি। এখানে লক্ষ্য করলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। অনুরূপভাবে এগুলা। তুমি এখানে খেয়াল করলে দেখতে পাবে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 19, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। এরকম ভাবে তুমি যদি এটাকে সাজাও তো মৌলিক সংখ্যার এই এরকম একটা ধারা আসবে যে এখন আমি তোমাকে যে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এটা দেখে তুমি সহজে পরীক্ষার হলে মনে রাখতে পারবে। এমনিতে তো তুমি দেখলেই বুঝতে পারবে যে মৌলিক সংখ্যা কোনটি। যে সংখ্যাগুলোর উৎপাদক, গুণনীয়ক অথবা ভাজক দুটি সেটি হবে মৌলিক সংখ্যা। দুটির বেশি যে সংখ্যাগুলোর ভাজক বা উৎপাদক বা গুণনীয়ক সেগুলো হবে যৌগিক সংখ্যা। তো আমরা এখানে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে চিনতে হয় আমরা এটা দেখলাম। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যাতে আমরা সহজে মনে রাখতে পারি এরকম একটা টেকনিক দেখো আমি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমাদেরকে দেখালাম। যেমন 1 থেকে 10 পর্যন্ত এরকম ভাবে যখন আমরা সাজাচ্ছি 10টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলা 10টা করে, যেমন 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে এরকম সংখ্যাগুলো এরকম আসতেছে। যেমন 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। এখন তুমি এটা মনে রাখার জন্য এরকম ভাবে মনে রাখতে হবে, যেমন 44, 22, এটা 322, 321। পরীক্ষার হলে বা পরীক্ষায় তোমার যদি কখনো দ্রুত বের করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এটা কাজে লাগাতে পারবে। এখন তুমি মৌলিক সংখ্যা তো তুমি মনে রাখার টেকনিক তুমি জানলা। এখন মৌলিক বিষয়টা ধরো তুমি কখনো যদি তোমাকে কেউ বলে বা তুমি এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি এখন তোমাকে যে বলবো সেক্ষেত্রে তোমার কখনো ভুল হবে না বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো আমি এখানে পদার্থের মধ্যে চাই, মৌলিক পদার্থ। এখন আমি তোমাদেরকে মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত বুঝালাম। এখন ধরো তুমি ভবিষ্যতে কখনো এই যে মৌলিক জিনিসটা, মৌলিক সংখ্যা যদি কখনো ভুলে যাও বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে ভবিষ্যতে কখনো এরকম না হয় যে তুমি কখনো না ভুলো এই যে মৌলিক সংখ্যাটা কিভাবে এটা চিহ্নিত করবা বা কিভাবে মনে রাখবা, আমি তোমাকে মৌলিক পদার্থ সম্পর্কে মৌলিক পদার্থ দিয়ে জিনিসটা বিস্তারিত বুঝাচ্ছি। ধরো তুমি মৌলিক পদার্থের নাম শুনছো। মৌলিক পদার্থ মানে কি? যে পদার্থকে ভাঙলে তুমি অন্য কোনো পদার্থ পাবে না। মৌলিক পদার্থ ভাঙলে শুধু ওই পদার্থটাকে তুমি পাবা। যেমন সোনা, এটাকে যদি তুমি ভাঙো তাহলে স্বর্ণই পাবা। আবার রূপা, এটাকে ভাঙলে তুমি রূপাই পাবা। অনুরূপ ভাবে তুমি দেখো যে আমরা যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি শিখছি, মৌলিক সংখ্যাকে ভাঙলে তুমি শুধুমাত্র 2টা উৎপাদক পাবা। 2টা উৎপাদক কিরকম? মৌলিক সংখ্যা যেমন 2 কে ভাঙলে তুমি 1 পাবা, 2 পাবা। মূলত মৌলিক সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যাটিকে পাওয়া যায়। 1 তো সবার সাথেই থাকে। এরকম যদি চিন্তা করো তাহলে এটার উৎপাদক বা গুণনীয়ক কিন্তু এই যে পদার্থের সাথে মিলে যায়, এখানে একটাই হয়।
যেমন 3 এটাকে শুধুমাত্র 3 দিয়ে ভাগ যায়। আর 1 তো সবার সাথেই কমন, 1 দিয়ে পৃথিবীর সব সংখ্যাকে ভাগ যায়, এটা মৌলিক সংখ্যা হোক আর যৌগিক সংখ্যা হোক। সেক্ষেত্রে তুমি যদি এরকম ভাবে চিন্তা করো পদার্থের মতো, যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাইতেছে, মানে সংখ্যা অনুযায়ী তো দুটি সংখ্যার দিয়ে ভাগ যাবে, কিন্তু তুমি যদি এটা মনে রাখার জন্য আর কি এই টেকনিকটা তুমি মনে রাখবা যে ওই সংখ্যাটাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। সেক্ষেত্রে এটা মৌলিক সংখ্যা। পদার্থের ক্ষেত্রে এরকম, কারণ কি আমরা মৌলিক সংখ্যার যে মৌলিক জিনিসটার যে মূল মানে সংজ্ঞাতে আমরা কি পাই, মৌলিক মানে মূল বা ভিত্তি। অনুরূপভাবে যৌগিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা 2 এর অধিক উৎপাদক থাকবে। তো এটাকে তুমি 2 এর অধিক উৎপাদক, এই পদার্থের ক্ষেত্রেও তুমি 2 এর বেশি পাবা, বাংলে পদার্থ পাবা। যেমন পানিকে বাংলে তুমি পাবা হাইড্রোজেন প্লাস অক্সিজেন। পদার্থের ক্ষেত্রে কি পাবা, এই পদার্থকে বাংলে, পানিকে বাংলে তুমি দুটি উপাদান পাবা, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এবং তুমি যদি এই দেখো এখানে কি দুটি উপাদান আছে, মানে যৌগিক পদার্থকে বাংলে তুমি 1 এর বেশি পদার্থ পাবা। এরকম ভাবে যদি তুমি গ্লুকোজকে বাংলে তুমি পাবা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা যদি তুমি এক এরকম এটার সাথে মিলাইতে যাও তাহলে তো হবে না, কিন্তু তুমি মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখতে পারো। যেমন এখানে কিন্তু উৎপাদক একটাই, 1 তো সবার সাথেই কমন, আর এখানে কি 1 এর বেশি। যৌগিক পদার্থের ক্ষেত্রে কি, যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি 1 এর বেশি, যেমন 4 এটা যৌগিক সংখ্যা, এটার উৎপাদক হবে কয়টা, 3টা, 1 হবে, 2 হবে, 4 হবে। তাহলে তুমি 1 তো সবার সাথেই কমন, তাহলে 2টা এই যে পদার্থের সাথে মিলে যাচ্ছে। যেমন যৌগিক পদার্থের ক্ষেত্রে দুটি উপাদান থাকবে, উপাদান, আর এখানে আমরা সংখ্যার সাথে তুলনা করতেছি। আশা করি আজকের পর থেকে তুমি মৌলিক সংখ্যা সহজে চিনতে পারবে। মৌলিক সংখ্যার উৎপাদক হবে 2টি, আর মৌলিক সংখ্যা বাদে পৃথিবীর সব সংখ্যাই যৌগিক সংখ্যা। তো সেক্ষেত্রে তুমি যৌগিক সংখ্যার উৎপাদক হবে 2 এর বেশি। আশা করি সহজে তুমি এটা চিহ্নিত করতে পারবা।